সুপ্রভাত মাননীয় দর্শকবৃন্দ, আসুন দেখে নিই আজকের বাজারের হাল হকিকত। প্রথমেই চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি চার্ট, যেটি বলে দেয় যে ভলাটিলিটি কোন দিকে রয়েছে। দেখুন, এই গোটা বিশ্ববাজারের ভলাটিলিটি যে বাড়বে, এটা আমরা অনেকদিন ধরে বলছি যে তলানিতে চলে এসেছে ইউএস উইক্সের মান। কিন্তু দেখুন, কালকে ইউএস উইক্স কিন্তু প্রচণ্ড পরিমাণে একটি বুলিশনেস দেখিয়েছে এবং কনসলিডেশন জোনকে ক্রস করে চলে এসেছে। যে আলটিমেট আমরা বলেছিলাম যে আলটিমেট সাপোর্ট লাইন, সেখান থেকে কিন্তু বাউন্স করে এখন 20.56 ট্রেড করছে। এরপরে চলে যাব আমরা একটু পিছনের দিকে, চলে যাব ইউএস 10-year বন্ড ইল্ড। 10-year বন্ড ইল্ড নিচের দিকে আসছে, কনফিউজিং সিচুয়েশন হয়ে যাচ্ছে কিছুটা। ইউএস উইক্স বাড়ছে অথচ 10-year বন্ড ইল্ড কমছে। যাই হোক, 10-year বন্ড ইল্ড কমা মানে ইকুইটি মার্কেটে একটা স্টেবিলিটি থাকা। তো ভবিষ্যতে আমরা দেখব যে এই 3.2 এই লেভেলে এসেও কী করে, সম্ভবত একটি বাউন্স নেবে। এরপরে ন্যাসড্যাকে চলে যাব। ন্যাসড্যাক কনসলিডেশন জোনকে কালকে ক্রস করে নিচের দিকে চলে এসেছিলো, কিন্তু সাপোর্ট লাইনের কাছে এসে যে আমরা মেক অর ব্রেক লাইন একটা নির্ধারণ করেছিলাম, সে মেক অর ব্রেক লাইনের কাছে এসে বাউন্স নিয়ে চলে যায় আবার কনসলিডেশন জোনের মধ্যে। মনে হচ্ছে যে আবার বুলিশনেস দেখাতে পারে। এরপরে ডাও জোন্স সামান্য বেয়ারিশ হয়ে কনসলিডেশন জোনেই আছে। মনে হচ্ছে যেন এই 33,400 লেভেলে এসে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে। এরপরে চলে যাব ইউকে মার্কেটে। ইউকে মার্কেট বুলিশ, এবং এই যে আমরা বলেছি বারবার করেছে, এই লেভেল 17 তারিখের লেভেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ লেভেল। তার নিচে চলে আসলে বেয়ারিশ হবে। সুতরাং এখানে মেক অর ব্রেক লাইনের কাছে এসে ট্রেড করছে, অর্থাৎ 7,867 লেভেলে ট্রেড করছে, এবং মনে হচ্ছে যেন এখানে একটি বাউন্স নিতে পারে, মানে উপরের দিকে যাওয়ার পর প্রবণতা দেখাতে পারে। S&P 500 কালকে সাংঘাতিক বেয়ারিশনেস দেখিয়েছে এবং 4,700 লেভেলে চলে এসেছে। 4,771 লেভেলে চলে এসেছে, বেয়ারিশ হয়ে যাচ্ছে। ইভেন্ট খেয়াল করতে হবে। ইন্ডিয়া উইক্স নিচের দিকেই ক্রমশ আসছে, 11.52 ট্রেড করছে, নিচের দিকে থাকা মানে মার্কেট স্টেডি থাকা। এরপরে ভারতের 10 বছরের বন্ড ইল্ড একদম নিচের দিকে আমাদের লাইন ক্রস করে একদম নিচে চলে এসেছে, সুতরাং বেয়ারিশ থাকা ইকুইটি মার্কেটের জন্য ভালো। এরপরে চলে যাব ফিন নিফটিতে। ফিন নিফটি মেক অর ব্রেক লাইনের কাছে এসে ট্রেড করছে, এবং এরপরে আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা যেহেতু আগে থেকে নির্ধারণ করে রেখেছি একটি বেয়ারিশ ট্রেড, সুতরাং আমরা সেখানে এখনও পর্যন্ত কায়েম থাকবো। এরপর চলে যাব নিফটিতে। নিফটি কালকে একদম কনসলিডেশন জোনের দিকে এসে ট্রেড করছে, এখন একটু বেয়ারিশনেস দেখাচ্ছে বলে মনে হচ্ছে, সুতরাং আমাদের ট্রেড থাকবে বেয়ারিশ। এরপরে SGX নিফটি কী বলছে? SGX নিফটি গ্যাপ ডাউন ওপেন বলছে। এরপরে চলে যাব আমরা ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিও দেখুন টার্গেট হিট করে গেছে আমাদের, সুতরাং এই লাইনগুলো এখন আমরা একটু মুছে দেব। আমরা পরবর্তী ট্রেড এখন নির্ধারণ করব না, বেয়ারিশনেস বা বুলিশনেস যে কোনো একটা দিক আগে নির্ধারিত হতে দিতে হবে। গোল্ড দেখুন, যেখানে আমরা বলেছিলাম বাউন্স, আমাদের যে স্টপ লস লাইন কিন্তু আমাদের কখনো স্টপ লস লাইনের নিচে এখনো পর্যন্ত কোনো ক্লোজ দেয়নি, এবং ইকুইটি মার্কেটে বেয়ারিশনেস বিশ্ববাজারে দেখাচ্ছে, মানে গোল্ড কিন্তু আবার স্ট্রং হয়ে যাবে। এরপর চলে যাব গোল্ডের MCX বাজারের MCX মার্কেটে যা রেট, সেটা হচ্ছে আপনার 59,698 এখন চলছে, এবং আপনারা দেখছেন যে বুলিশ ট্রেড আমরা ইনিশিয়েট করেছি মানে এখানে মেক অর ব্রেক লাইনে আমরা নিয়েছি, আমাদের টার্গেট থাকবে 61,450। এরপরে যাব গোল্ডের স্পট মার্কেট ইউএস ডলারে সেটি ট্রেড করছে এখন $2,000। আমাদের টার্গেট থাকবে 2,060।
এখান থেকে 3%-এর একটি মুভ আমরা এক্সপেক্ট করছি। ইউএসডি আইএনআর বেয়ারিশ ছিল, কিন্তু যা মার্কেটের কন্ডিশন মনে হচ্ছে না এখান থেকে একটি বাউন্স নিতে পারে। এরপরে ইউরো ইউএসডি সামান্য উইক হবে, একদম তাই। আমাদের টার্গেট হিট করে নিচের দিকে এসেছে। তো আমরা এই মুহূর্তে লাইনগুলোকে মুছে দেব, এরপরে আমরা ঠিক করব আবার প্রাইস অ্যাকশন দেখে। এরপরে চলে যাব ইউরো পরে ইউরো আইএনআর বুলিশ থেকে সামান্য বিয়ারিশ হবে। আমরা নিচের দিকে একটি টার্গেট নিয়ে ট্রেড নিয়ে রেখেছি, সুতরাং এখন আমরা ট্রেডে বজায় থাকবো। এরপরে চলে যাবো ডলার ইন্ডেক্স ক্রমশ উইক ছিল, কিন্তু একটু বাউন্স দেখাচ্ছে, মনে হচ্ছে যেন উপরের দিকে যেতে পারে, কারণ এখানে হাই আর লো ফরমেশন হয়েছে। দেখা যাক 101-এর লেভেলকে ক্রস করুক, তারপরে বোঝা যাবে কি হয়। এরপরে ইথেরিয়ামে চলে যাব। ইথেরিয়াম ক্রমশ উইক হয়েছে, একটি বাউন্সের পরে একটি শার্প ফল হয়েছে। এটাকে বলে টুইন টাওয়ার প্যাটার্ন। আমরা যদি এতে যাই, উইকলি চার্টে যাই, একবার উইকলি চার্টে 1 মিনিটের জন্য আপনাদের গিয়ে দেখাচ্ছি উইকলি চার্টে কি হচ্ছে। উইকলি চার্টে আপনার অবশ্যই দেখতে পাবো যে একটা টুইন টাওয়ার একে বলে, এক বড় একটি চার্ট এবং সমপরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন, এই চার্টটি বিশাল বড় লম্বা এবং এই চার্টটি বিশাল বড়, ততটা পরিমাণে বড়, এবং একটি গ্রিন একটি রেড। সুতরাং এই ফরমেশন হওয়ার পরে কিন্তু বেয়ারিশ হয়ে যায়। এই টুইন টাওয়ার কিন্তু ভালো সংকেত নয়। এই টুইন টাওয়ারের ফলে কিন্তু বেয়ারিশনেস দেখানোর কথা। দেখা যাক, আমাদের তবুও একটি বুলিশ ট্রেড ইনিশিয়েট করা আছে, যেহেতু আমাদের টার্গেট বা স্টপ লস হিট না হওয়া পর্যন্ত আমরা ট্রেডে বজায় থাকবো। সুতরাং দেখা যাক কী হয়। মনে হচ্ছে যেন প্রচণ্ড বেয়ারিশ হয়ে যাবে। আমরা স্টপ লসের নিচে ক্লোজ দিলেই আমরা কিন্তু বেয়ারিশ ট্রেড নেওয়া ঠিক হবে। এখন আপাতত কোনো কিছু করার নেই, এখন যেমন ট্রেড নেওয়া আছে তেমনই থাকবে, স্টপ লস হিট করতে দিতে হবে। এরপরে চলবে বিটকয়েন দেখুন আবার বেয়ারিশ জোন থেকে বুলিশ জোনের দিকে যাচ্ছে। আমাদের মেকআপ ব্রেক লেভেলের উপরে চলে এসেছে, আশা করছি যে টার্গেটের দিকে যাবে। এখানে একটু টুইন টাওয়ার ফরমেশন হয়েছে, কিন্তু আমরা যখন দেখবো যে বেয়ারিশনেস দেখাচ্ছে তখনই একমাত্র বেয়ারিশ ট্রেড নেব। বুলিশ ট্রেড নিয়ে যেহেতু নেওয়া হয়েছে, সুতরাং বুলিশ ট্রেড থাকতে হবে আপাতত। এরপরে চলে যাবো বল্টিক ড্রাই ইন্ডেক্স অনেকদিন থেকে বলছি যে এখানে একটু বাউন্স নিয়ে উপরের দিকে হয়তো যাবে, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে এখানে কিন্তু আবার একটি বেয়ারিশ ফরমেশন তৈরি হয়ে গেছে। লোয়ার পিকস তৈরি হচ্ছে দেখুন, লোয়ার পিকস তৈরি হচ্ছে, সুতরাং মনে হচ্ছে যেন বেয়ারিশ হয়ে যাবে ইকুইটি মার্কেট, সুতরাং তখন বেয়ারিশ হয়ে যায়। এরপরে আমরা চলে যাব ইন্টারডে চার্টে একবার দেখে নেবো ইন্টারডে ট্রেডের জন্যে। ইন্টারডে ট্রেড দেখতে হচ্ছে 5 মিনিটের চার্টে দেখবো। কালকে কী হয়েছিল, কালকে একবার বোঝার জন্য একবার সিপিআর লেভেলগুলোকে একবার নিয়ে নেব। সিপিআর লেভেল অনুযায়ী দেখবো ফিন নিফটি কালকে বেয়ারিশনেস দেখিয়েছে, এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে R1 থেকে ক্রমশ রেজিস্ট্যান্স ফেস করেছে। নিফটিও দেখবো মোটামুটি তাই হবে। হ্যাঁ, R1 থেকে ক্রমশ বারবার রিজেক্টেড হয়েছে প্রাইস। এরপর চলে যাব S6 নিফটিতে। S6 নিফটিও বলছে যে কিন্তু এবার নিচের দিকে আসছে এবং গত দিনের লোতে সাপোর্ট নিচ্ছে। যদি লো ক্রস করে নিচে ক্লোজ দেয় এবং বেয়ারিশনেস দেখে, তখন বেয়ারিশ হয়ে যেতে হবে। ব্যাংক নিফটি দেখে আমরা শেষ করবো আজকের অ্যানালিসিস। ব্যাংক নিফটিও দেখাচ্ছে যে বেয়ারিশনেস কিন্তু রয়েছে। এরপরে আমাদের গতকাল সিপিআর লেভেলে এসে একটি সাপোর্ট নিয়েছে, কিন্তু সিপিআরটি হলো ভার্জিন সিপিআর। সুতরাং আজকে যদি ভার্জিন সিপিআরের তলায়
একটি ক্লোজ দেয় তারপরে কিন্তু তাকে ক্রস করতেও খুবই কষ্ট করতে হবে। মনে হচ্ছে আজকের দিনটি বেয়ারিশ থাকতে পারে। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে এবং সাবধানে ট্রেড করবেন। ধন্যবাদ।